নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সুস্থই আছেন। আজ আমি বরলি মাছের পাতলা ঝোল করে দেখাবো। বরলি মাছ এটা আমাদের এখানে পাওয়া যায়, অন্য কোথায় পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না। বরলিও বলে, বরিয়ালি মাছও বলে এটাকে। এটা আমি বেগুন আর পটল দিয়ে পাতলা ঝোল করে দেখাবো আপনাদের। খেতে খুব ভালো হয়। কড়াতে তেল দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে একটা একটা করে তেল গরম হলে ছেড়ে দেব। মাছগুলো ভেজে নেব ভালো করে। মাছগুলো সব ভালো করে ভেজে নিতে হবে, লাল করে একটু। মাছগুলো সব ভেজে নিলাম ভালো করে। এবার কড়াতে তেল দিয়ে এই মাছগুলো বেগুন আর পটল দিয়ে আমি ঝোল করব। তাই তেল গরম হয়ে গেছে। তেল গরম হলে পর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু কালো জিরে কাঁচা লঙ্কাটা ফুটে উঠলে এটাতে আমি বেগুন আর পটলটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়ব। ভালো করে নেড়ে নিলাম একটু ভালো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটুক্ষণ এটাকে ভালো করে ভাজবো। পটল আর বেগুনটা যাতে সুন্দর মতো ভাজা হয়ে যায়, তাই এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটুখানি ঢেকে দিচ্ছি। ঢাকলে একটু নরমও হবে, ভাজাটাও ভালো হবে, তাই ঢেকে দিলাম। এবার একটা বাটিতে একটু জল দিয়ে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দুটোকে সুন্দর করে মিশিয়ে বেগুন আর পটলটা ভাজা হয়ে গেছে প্রায়। এখন এই হলুদ আর লঙ্কার গুঁড়োর মেশানো মিশ্রণটা এখন এটাতে দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাজতে হবে একটু সময়, না হলে আবার কাঁচা হলুদের একটা গন্ধ হবে। ভালো করে কষিয়ে নেব একটু। কষানো হয়ে গেলে একটু ঝোল দিয়ে দেবো। পাতলা ঝোল করব, তাই খুব একটা বেশিও ঝোল রাখবো না, একটু বেশিও রাখবো না, একেবারে কমও না, এরকম ঝোল করব। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলোকে দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালটাও স্বাদ মতো, যে যেমন পছন্দ করেন তেমন দেবেন। এবার মাছগুলো দিয়ে দিলাম। সমস্ত মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প সময় এটাকে ঝোলের মধ্যে ফুটতে দেব। মাছগুলো ভালো করে ফুটবে। ফুটে উঠলে একটু সময় ফুটিয়ে দেব, তারপর একটু ঢেকে দেব। আঁচ কম রেখে ঢেকে দেব। মাছের ঝোল প্রায় হয়ে এসেছে। ঠিক এমনটাই হবে, খুব পাতলা বেশি ঝোলও থাকবে না। ঠিক এমন যখন হবে নামিয়ে নিলাম। ধনেপাতা তো আমার কাছে নেই, তাই দিতে পারলাম না। আপনারা ধনেপাতা দিয়ে পরিবেশন করবেন, ভালো লাগে। এটা খেতে খুব সুস্বাদুও হয়, ভালোও লাগে। আমাদের এখানে এটা ভালোবাসে সবাই।